হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জেন পাস পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে আমি তোমাদের হাজির করেছি। এগুলো ভালো করে তোমরা দেখো, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই পাবে। এখানে তোমাদের দেখো বলা হচ্ছে যে মিরর ইমেজ, ঠিক আছে। মিরর ইমেজ থেকে অবশ্যই তোমরা একটা কমন পেয়ে যাবে। টেকনিক অথবা তোমাদের ট্রিক্স একটা অ্যাপ্লাই করব, যেখানে অবশ্যই তোমার কাগজের টুকরো দিয়ে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো ক্লাসটি। আশা করছি এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং 2 থেকে 3 মার্ক কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো কি করে করবে, কি করে কাগজের টুকরোর মধ্যে দিয়ে তোমরা করবে এবং শর্ট ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করবে, তার এখানে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব, ঠিক আছে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে যে এরকম তোমাদের প্রশ্ন থাকবে এবং বলবে যে দর্পণ বা মিররে, ঠিক আছে, বা আয়নাতে আমরা যেটাকে বলি, এটা কিভাবে এই অ্যানিম্যালটাকে দেখাবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে অ্যানিম্যাল রয়েছে, এটাকে যদি তুমি দর্পণে দেখো বা দর্পণের যে প্রতিবিম্ব হবে সেটা কী রূপ হবে, এ বি সি ডি এই চারটা কিন্তু রয়েছে, কিভাবে হবে তোমাদেরকে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো এটা কি করে হবে। দেখো প্রথমে কিন্তু যখনই এনিম্যাল কথাটা লেখা থাকবে তখনই তোমাদেরকে যে অ্যাপ্লাই করতে হবে, একটা ছোট্ট কাগজের টুকরো নেবে তুমি পরীক্ষা সেন্টারে, ঠিক আছে। যে কোনো কাগজের টুকরো বা তুমি কোশ্চেন পেপারে কিন্তু এইভাবে এনিম্যাল কথাটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। এবার এনিম্যাল লেখার পরে এটাকে যখন তোমাকে দর্পণে করতে বলবে তখনই তোমরা শর্ট ট্রিক্স যেটা করবে, ছোট্ট একটা কাগজে তোমরা লিখে নেবে। হয়তো কোশ্চেন পেপারটা একটু ছিঁড়ে নিয়ে তোমরা লিখে নেবে, যেহেতু অফলাইনে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, এনিম্যালটা লেখার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এনিম্যালটা তুমি এইভাবে এই কাগজটাকে এইভাবে তুমি উল্টে দেবে, ঠিক আছে। কাগজ উল্টে দেওয়ার পরে তোমরা দেখছো অস্পষ্টভাবে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু তোমরা এবার লিখে দেবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ অস্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছ কি কি লেখা আছে, বা তোমরা কাগজের মধ্যে আমি জুম করে একটু দিয়ে দিচ্ছি, যে দেখো এইভাবে তোমরা অস্পষ্ট করে লেখা আছে, ঠিক আছে। তোমরা হয়তো ক্যামেরাতে ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু বাড়িতে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এই এনিম্যাল লেখা আছে, এনিম্যালটাকে তোমরা ঠিক এইভাবে কিন্তু এটাকে রোটেট করে দেবে এবং রোটেট করে দেওয়ার পরে যে ধরনের তোমাদের লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের কিন্তু অস্পষ্টকে তোমাদের স্পষ্ট করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এলটা কোন রকম রয়েছে, এলটা কিন্তু এইভাবে রয়েছে এলটা। তারপরে দেখো অস্পষ্টভাবে এইভাবে কিন্তু তোমরা করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এগুলো লেখা আছে, অর্থাৎ অস্পষ্ট লেখা আছে, এগুলোকে তুমি স্পষ্ট এখানে ভালো করে করে যদি দাও প্রথম 3টে তুমি দেখবে, তারপরে দেখার কোনো সময় দরকার তোমার নেই, কারণ সময় তোমাকে সেভ করতে হবে। দেখো এলটা এরকম রয়েছে, এরকম এল কোথায় রয়েছে দেখো, অপশন তুমি দেখো, অপশন দেখে তুমি মিলাও। এরকম এল কোথায় রয়েছে দেখো, দেখো এখানে কিন্তু এরকম এলটা নেই, ঠিক আছে, এটা কেটে দেবো। বাকি 3টেতে রয়েছে। তারপর এ রয়েছে, দেখো এ রয়েছে, দেখো কোথায়, এই 3টে কিন্তু এ রয়েছে। তারপর এম রয়েছে, এম কোথায় কোথায় রয়েছে দেখো, এম কিন্তু 3য় নাম্বার এম নেই, এটা ডাব্লু আছে, এটা কেটে দেবো। এখানেও ডাব্লু আছে, এটাও কেটে দেবো। তাহলে অপশন ডি তোমাদের সঠিক হয়ে যাবে। আর বাকি দেখার তোমার এইগুলো লেখার কোনো তোমার দরকারই নেই, কোনো দরকারই হবে না লেখা, ঠিক আছে। আমি কোনো দরকারই হবে না, অর্থাৎ যত সময় সেভ করতে পারবে তত তোমাদের সেফটি হবে, তত সেই টাইমটা তোমরা ইউজ করতে পারবে। তাহলে তোমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সটে আমরা দেখবো, এবং ভিডিওটা তোমরা অবশ্যই পজ করে দিয়ে নিজেরা কিন্তু, বা পজ করতে করতে বা আমার উত্তর দেওয়ার আগেই তোমরা কিন্তু এই যে হোমওয়ার্ক, এটা দর্পণে কি করে হবে হোমওয়ার্কটা, ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু যে আমি ট্রিকটা তোমাদের ব্যবহার করলাম, অবশ্যই এই ট্রিকটা অবলম্বন করে তোমরা অবশ্যই উত্তর দেওয়ার প্রত্যেকের চেষ্টা করো। আমার উত্তর দেওয়ার আগেই তোমরা কিন্তু উত্তরটা দেবে, ঠিক আছে। তো আমি ভিডিও যাতে লং না হয় এই কারণে আমি কিন্তু এটা একটা টুকরো করে লিখে নিয়েছি, ঠিক আছে। সেই টুকরোটা তোমাদের দেখাবো। এই যে দেখো আমি লিখে নিয়েছি এই হোমওয়ার্ক, এই যে এটা আমি লিখে নিয়েছি। এবং তোমাদেরকে যে টেকনিকটা বললাম, এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু এইভাবে দিয়ে উল্টে দিতে হবে, ঠিক আছে। এবং অস্পষ্টভাবে তোমরা যে লেখাটা দেখতে পাচ্ছ, এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু স্পষ্ট করে তোমাদের লিখে দিতে হবে। দেখো প্রথমে 2-1টা লিখবে, তারপরে কিন্তু মিলাবে। দেখো এটা কে এইভাবে রয়েছে, দেখো দেখো তারপরে আরটা এইভাবে রয়েছে, দেখো এইভাবে, এই যে আর রয়েছে, তারপরে ও রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে এই ডাব্লিউ, এটা ডাব্লিউ এর মতো হয়ে গেছে, ঠিক আছে। তো 4টা দেখো এবং মিলিয়ে নাও অপশন দেখে, অপশন দেখে এটা মিলে। কে রয়েছে দেখো, কেটা রয়েছে দেখো, কেটা কিন্তু এখানে কেটা স্পষ্ট রয়েছে, মানে এটা কিন্তু হবে না, বাকিটা উল্টো রয়েছে। তারপরে কি রয়েছে, তারপর আরটা দেখো এদিকে, তোমার এদিকে রয়েছে আরটা, আরের যে শেষ পর্যায়টা সেটা এদিকে রয়েছে। কোথায় রয়েছে দেখো, এখানে কিন্তু নেই, এটা আমি কেটে দেবো। আরটা দেখো ঠিক রয়েছে, এখানে দেখো ঠিক রয়েছে, এখানে দেখো ঠিক রয়েছে। তাহলে এ এবং ডি এর মধ্যে কম্পেয়ার করব। তারপর রয়েছে ও, দেখো ও কিন্তু সব জায়গায় আছে, দেখো ও সব জায়গায় আছে। এবং এটা ডাব্লু হয়েছে, দেখো এখানে দেখো এম রয়েছে, এম মানে হবে না, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক। এই যে দেখো ডাব্লু হয়েছে, ঠিক আছে। বাকিগুলোর দেখার কোনো, লেখার কোনো তোমার এখানে দরকার হবে না। প্রথমে 3টে বা 4টে তুমি লিখবে, তারপরে মিলাতে শুরু করবে। যেগুলো মিলবে না সেগুলো তোমরা কেটে দেবে। তাহলে কি হবে, সময়টা তুমি অনেকটা সেভ করতে পারবে এবং অবশ্যই সেই সেভ টাইমটা অন্য পেপারে তুমি কাজে লাগাতে পারবে। ওকে, তো
তো এটাও তোমাদের বুঝতে পারা গেছে, খুব সহজ, এবং এই ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ওকে, নেক্সট রয়েছে দেখো নাম্বারও তোমাদের পরীক্ষায় থাকবে। নাম্বারগুলো কি করে লিখতে হবে, এখানে রয়েছে 2 3 7 4 4 6 5। তাহলে দর্পণে এটা কি রকম দেখাবে, অর্থাৎ কি ধরনের দেখাবে, ঠিক আছে, দর্পণ বা আয়নাতে দেখলে তোমরাও সংখ্যাটা লিখে নাও এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, এবং লিখে নিয়ে সেটাকে কি করো, উল্টে দাও, একটা কাগজের টুকরোতে লিখে নিয়ে সেটাকে উল্টে দাও। দেখো আমি কিন্তু সংখ্যাটা লিখে নিয়েছি, ঠিক আছে। এই সংখ্যাটা লেখার পর আমি তোমাদেরকে যেটা বললাম, যেটা করতে হবে তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, এটাকে লিখের পরে এইভাবে টুকরোটাকে এইভাবে তুমি উল্টে দেবে, ঠিক আছে। উল্টে দিয়ে তোমার যেটা দাঁড়াবে সেটা কিন্তু অস্পষ্ট রয়েছে, এগুলোকে স্পষ্ট তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে রয়েছে দেখো, তারপরে এরকম রয়েছে, তারপরে এই 4টা উল্টো দিকে রয়েছে, দেখো এই 4টাও উল্টো দিকে রয়েছে। তাহলে দেখো এইভাবে কোথায় মিলছে, ঠিক আছে, আর লেখার কোনো তোমার দরকার নেই। 5টা দেখো এইভাবে রয়েছে 5টা। তো দেখো অপশানে কোথায় রয়েছে 5টা, এইভাবে রয়েছে দেখো। তো দেখো এখানে এখানে ওইভাবে নেই, এই 5টা নেই, মানে আমি কেটে দেব, ঠিক আছে। তারপরে এখানে দেখো এখানেও নেই, এটা 2-এর মতো রয়েছে, এটাও কেটে দেবো। সিএটা দেখো, সিএটা দেখো এটা ঠিক রয়েছে, আর এর ডিএটা দেখো পুরো উল্টো রয়েছে, ঠিক আছে, এটার সঙ্গে এটা কিন্তু ডিএটা মিলে না, তাহলে কেটে দেবো। বাকি লেখার কোনো দরকার নেই, অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ কি তোমাদের সময় কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো এটাও তোমাদের হয়ে গেল। যত তাড়াতাড়ি তোমরা করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের টাইমটা সেভ হবে। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট আরও একটা তোমাদের নিয়ে এসেছি, আর একটা নাম্বার রয়েছে, অবশ্যই তোমরা নাম্বারটা লিখে নাও এবং অবশ্যই তোমরা আমার উত্তর দেওয়ার আগে উত্তরটা করার চেষ্টা করো। দেখো এখানে আবার দেখো এখানে কি হচ্ছে 96571023, আমি লিখে নিয়েছি, ঠিক আছে। এবারে এটাকে কি করতে হবে, তোমরা প্রত্যেকে ধরে ফেলেছো, এটাকে কিন্তু এইভাবে তুমি উল্টে দেবে, ঠিক আছে। উল্টে দিয়ে যে নাম্বারটা তোমরা পাচ্ছ সেটাই কিন্তু তোমাকে এখানে স্পষ্ট করে নিতে হবে। দেখো এটা এইভাবে রয়েছে, তারপরে এখানে এইভাবে রয়েছে, ঠিক আছে, তারপরে এটা রয়েছে 3টে, আমি দেখে নেব, ঠিক আছে। 3টে তুমি দেখে নাও, অপশন অনুযায়ী তুমি দেখে নাও। এই 3টে এইদিকে রয়েছে, অর্থাৎ দুদিকে কিন্তু এদিকে মুখ রয়েছে, দেখো এই এই জায়গায় কিন্তু 3টে নেই, উল্টো দিকে নেই, বাকি 3টেতে কিন্তু একই রকম রয়েছে, তাহলে ডিটা আমি কিন্তু কেটে দেব। দেখো তারপরে এটা রয়েছে কেমন, এরকম রয়েছে, তারপরে এরকম রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো কোথায় রয়েছে, দেখো ভালো করে দেখো, এখানে দেখো এসের এখানে রয়েছে কিনা, এসের ওখানে রয়েছে কিনা তোমাকে দেখে নিতে হবে, এখানে কিন্তু নেই, ঠিক আছে, এটা নেই, ঠিক আছে। তাহলে এটা আমি এটা কেটে দেবো, ঠিক আছে। এই 2-এর মতো রয়েছে, এটাও কেটে দেবো, এটা মিলছে না, ঠিক আছে। 5টা কিন্তু উল্টোভাবে রয়েছে, এটা দেখো এটা মিলছে কি, এটা দেখো অনেকটা আসছে, ঠিক আছে। তো আমি তারপরে দেখবো, আমি তারপরে সংখ্যাটা দেখে নেব এটা কি রয়েছে। দেখো এটা কিন্তু যেটা তোমাদের হয়েছে এটা কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, এটা মিলে যাচ্ছে। ওকে, তাহলে দেখো তোমাকে যেটা করতে হবে, তারপরে সংখ্যাটা তোমাদের যেটা রয়েছে সেটা তোমাকে অবশ্যই করতে হবে। তারপরে এখানে রয়েছে কি, দেখো এখানে রয়েছে তোমাদের এখানে রয়েছে, দেখো তারপরে এটা দেখো এটা এইরকম রয়েছে, তারপরে এটা দেখো এরকম রয়েছে, ঠিক আছে। তাহলে কোথায় রয়েছে দেখো, এখানে দেখো এটাও রয়েছে, এটা রয়েছে, 7টাও রয়েছে, কিন্তু 5টা দেখো এটা পুরো মানে সঠিক রয়েছে, কিন্তু এটা তোমাদের কি হয়েছে, এটা উল্টো হবে, তাহলে উল্টোটা এখানে রয়েছে, ঠিক আছে। তো আশা করছি এটা এই ধরনের তোমরা অবশ্যই এইভাবে করতে পারবে। তারপরে বাকিটাও দেখে নাও, বাকিটা দেখে নাও, এইভাবে এটা রয়েছে এবং এটা এইভাবে রয়েছে, ঠিক আছে। তো দেখো এটা ঠিকভাবে রয়েছে, মানে এটা ঠিক ভুল রয়েছে, এটা কিন্তু সব দিক থেকে ঠিক রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা কাগজের টুকরোর মধ্যে দিয়ে তোমরা কিন্তু করবে এবং সময়টা অবশ্যই সেভ করতে পারবে। এই পরীক্ষা ছাড়া অন্যান্য যে পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষায় তোমরা এরকম ভাবে করবে, আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে। পরবর্তীটা রয়েছে দেখো, পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের তোমাদের থাকবে বলে আমি সব ধরনের তোমাদের এই মিরর বা প্রতিবিম্বে আমি কিন্তু দেখালাম, আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট রয়েছে দেখো, এই ধরনের তোমাদের করে নিতে হবে। এটা আমি কিন্তু এই যে চিত্রটা আমি কিন্তু এখানে লিখে নিয়েছি, এইভাবে তোমরা একটু দেবে দেবে লিখবে, যাতে করে কি অপোজিটে যেন অর্থাৎ এই দিকে যেন তোমাদের অবশ্যই স্পষ্ট করে বুঝতে পারা যায়, ঠিক আছে। যেহেতু মিররটা তোমাকে MN এদিকে মিরর দিয়েছে, ঠিক আছে, তাহলে মিররে কি ধরনের হবে তোমাকে কিন্তু দেখাতে হবে। মিররটা যদি তোমাদের এদিকে তাকায় তাহলে কিন্তু তোমাকে এইভাবে উল্টাতে হবে, এইভাবে উল্টাতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে নিয়ে এইভাবে উল্টাতে হবে, অর্থাৎ মিরর যেহেতু এদিকে রয়েছে সেহেতু আমি এইভাবে এটাকে উল্টে দেবো, ঠিক আছে। এইভাবে উল্টে দিলাম। এবারে তোমাকে দেখতে হবে কিভাবে এটা রয়েছে, দেখো এইভাবে উল্টে দাও, তারপরে দেখো এইভাবে কিন্তু তোমাকে লিখে নিতে হবে, ঠিক আছে। এইভাবে প্রথমে রয়েছে, অস্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ধরে তুলে ধরো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই রয়েছে অস্পষ্ট ছাপটা তোমাকে এদিকে উল্টে দিয়ে স্পষ্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর এরকম রয়েছে, এরকম রয়েছে, তারপরে দেখো এরকম রয়েছে, তারপর এরকম রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু এটা একটা ত্রিশূলার মতো রয়েছে, ঠিক আছে। তাই এই চিত্রটা কোথায় কোথায় রয়েছে দেখে নাও। এখানে দেখো মাথাটা নিচে রয়েছে, মানে অবভিয়াসলি এটা তোমাকে এটা ক্রস করে দিতে হবে। মাথাটা উপরে রয়েছে, 3টে মাথায় উপরে রয়েছে, মানে 3টে আমি দেখবো, ঠিক আছে। ত্রিশূলটা ডান দিকে রয়েছে,
দেখো এখানে ত্রিশূল ডান দিকে রয়েছে, এটা আমি চেষ্টা করব। এখানে ত্রিশূল বাম দিকে রয়েছে, মানে এটা আমি কেটে দেব। ঠিক আছে, এটাও ডান দিকে ত্রিশূল রয়েছে। তারপরে দেখো এবার ত্রিশূল সব কিছু হয়ে গেল, এটাও ঠিক রয়েছে, এদিকেও এটাও ঠিক রয়েছে। কিন্তু দেখো এখানে কিন্তু যে চূড়াটা আছে, এই যে চূড়াটা রয়েছে এখানে ডিএ, কিন্তু এই চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছ, এই চূড়াটা কিন্তু নেই। তাহলে এখানে কিন্তু যেহেতু চূড়াটা হবে, ঠিক আছে, সেহেতু অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে টুকরোর মধ্যে দিয়ে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে, যাতে করে কি তোমরা সময় অবশ্যই সেভ করতে পারো এবং অ্যান্সারগুলো প্রত্যেকটা করতে পারো। আজকে আমরা আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মিরর। ঠিক আছে, এর পরবর্তী আমাদের ক্লাস থাকবে ওয়াটার ইমেজ। ঠিক আছে, ওয়াটার ইমেজ বা ওয়াটার কী ধরনের তোমাদের ছবি হবে, কী করে তোমাদের করতে হবে, সেইগুলো আমি কিন্তু এর পরের দিন আলোচনা করব। ওকে, আজকে মিরর করলাম, এর পরের দিন ওয়াটার বা জলের প্রতিবিম্ব তোমাদের কেমন হবে সেই আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং এই ধরনের ক্লাস তোমরা যদি রীতিমতো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। টেলিগ্রামে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে বিভিন্ন ধরনের কুইজ তোমাদের সেখানে করানো হয়। প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা নিজেরা প্রতি অবশ্যই খেয়াল রাখবে, এবং আর কয়েকদিন রয়েছে, ভালো করে তোমরা ঘরের মধ্যে থাকবে, কোনো রকম তোমাদের ইনসিডেন্ট যেন না হয়, এবং অবশ্যই যেন তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য পরীক্ষাটা তোমরা ভালো করে দিতে পারো, এবং স্কোর একটা ভালো করে একটা র্যাঙ্ক যেন তোমরা অবশ্যই করতে পারো। সেটাই আমাদের মোটিভ, সেটাই আমাদের উদ্দেশ্য, তোমাদের সাকসেস পথে নিয়ে যাওয়ার। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা, বাই বাই।